সদা হাস্যোজ্জ্বল একটি মুখ, প্রাণবন্ত এক তরুণী, যার ভিডিও দেখে প্রতিদিন হাসত হাজারো মানুষ। অথচ আজ সেই মানুষটি আর নেই। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসারের মৃত্যু যেন পুরো নেট দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছে। ভারতের চেন্নাইয়ের একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। কিন্তু এই মৃত্যু শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরের বিদায় নয়, এটি আমাদের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সামাজিক মাধ্যমে বিভিন্ন চিকিৎসক ও সচেতন মহল বলছেন, হেপাটাইটিস এ ও ই ভাইরাস সাধারণত দূষিত পানি ও অস্বাস্থ্যকর খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে। যদিও কারিনা কাইসারের অসুস্থতার নির্দিষ্ট উৎস সম্পর্কে কোনো অফিসিয়াল নিশ্চিত তথ্য প্রকাশ হয়নি, তবুও এই ঘটনা আমাদের সবাইকে সতর্ক হওয়ার বার্তা দিচ্ছে। রাস্তার পাশের অনেক খাবারই অস্বাস্থ্যকর এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি হয় না। দূষিত পানি, অপরিষ্কার হাত কিংবা অস্বাস্থ্যকর উপাদান থেকে ভয়ঙ্কর ভাইরাস ছড়াতে পারে। বিশেষ করে স্কুল কলেজের সামনে বিক্রি হওয়া খোলা খাবার শিশু কিশোরদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়। কারিনার মৃত্যু ঘিরে আরেকটি দুঃখজনক বিষয় সামনে এসেছে। সামাজিক মাধ্যমে কিছু মানুষ রাজনৈতিক বিদ্বেষ থেকে একজন মৃত মানুষকে নিয়েও বিরূপ ও উল্লাস করছে, যা সত্যিই মানবিকতার জন্য লজ্জাজনক। কারিনা কাইসার হয়তো আর ফিরবেন না, কিন্তু তার এই অকাল মৃত্যু আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা হয়ে থাকতে পারে। সচেতনতা, নিরাপদ খাবার ও মানবিকতা, এই তিনটি বিষয় এখন সবচেয়ে বেশি প্রয়োজন। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? রাস্তার খাবারের মান নিয়ন্ত্রণে কি আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত? আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করতে ভুলবেন না।